আমাদের ঐশিকারা ডাক্তার দেখিয়ে আর চলে আসছে। এখন কি ওষুধ দিয়েছে কি বলেছে আসলে শোনা যাবে। ওষুধ ওগুলো ওষুধ দিয়েছে। হ্যাঁ কি বললো কি একটু করে দিনে খাওয়ার আগে কি বললো? এই ওষুধগুলো দিয়েছে। ঝড় বর্ষা বা আমার শরীর খারাপের কারণে তো ঘরের কাজটা বন্ধ ছিল, আগেই বলেছি। আর ঐশিকার বাবা একা একা করছিল। এইখানে সুপারির চটাগুলো ওই একা একা ছুলে পরিষ্কার করেছে, একটা গাছ নিয়ে এসে। আর এখন গ্রিল আনতে গেছে। আর আমার শরীর খারাপের জন্য আমি তো একটুও সময় দিতেও পারছি না। আর ঐশিকার তো সকাল থেকেই শরীর অসুস্থ। তো এই দিকে গ্রিল আছে, কিছুটা ভাঙা গ্রিল, মানে আমাদের আগে যে ভেড়ার ঘরে গ্রিল ছিল, ওই যে ভেড়ার ঘরে ওইখানে একটা রেখে এসছে, আরগুলো নিয়ে আসছে একা একাই। ওইখানে রাখা ছিল আম গাছতলায় দেওয়ালের পাশে, গ্রিলগুলো নিয়ে যাচ্ছে। আজকে কি বেড়া দিয়ে দেবে নাকি? এই গ্রিলটা মনে হয় একটু ভালো আছে না? গ্রিলগুলো আসলে আগে আমাদের ঘরে এই গ্রিলগুলো লাগানো ছিল, ঘর প্লাস্টার হয়েছিল এখান থেকে 2 বছর আগে। তখন এই গ্রিলগুলো খুলে আর রাখা হয়েছিল। তো ঢেকে রাখা হলেও বর্ষার সময় জল পেয়ে মরিচা ধরে গেছে। এখন ঘষে মেজে আবার রং করতে হবে। তখন এই যে গ্রিলগুলো এখানে এনে রেখে দিয়েছে আপাতত। আসলে একা একা ঘরের কাজ করতে পারছে না, আমার শরীরটা যেন মানে ঠিক হয়েও হচ্ছে না। এই চারিধারের গানটা করতে হবে, মাটি ফেলতে হবে, এখনো অনেক কাজ। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এটা পর্ব বলা চলে কিনা জানি না, কারণ সারাদিন তো এমন কিছুই আমরা ভিডিও করতে পারিনি। কারণ আমাদের ঐশিকা সেই রাত থেকে অসুস্থ, আর রাত্রে সারা রাত সবাই কম বেশি জেগে আছে। আসলে ওর কাল রাত্রি থেকে একটু পেট ব্যথা করছিল আর বমি বমি ভাব হচ্ছিল। তো যাই হোক করে একটু রুটি তরকারি খাইয়ে দিয়েছিলাম। আর সকালবেলা উঠে আবার ও বমি করছে। ওর বাবা নার্সিংহোমে নিয়ে গেছে। ও বাবা ওষুধ আনতে গেছিল নার্সিংহোমে, নার্সিংহোম থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি এসছে। আর আসার পরে ওকে একটু খাইয়ে চান করিয়ে ঘুম পড়াতে দুপুর হয়ে গেছিলো। আর নিজেরও শরীরটা তত একটা ভালো ছিল না, সকালের দিকটা বেলা ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে। তারপরে এই ঘুম থেকে উঠে দেখি ঐশিকার বাবা মাঠ থেকে হোগলাগুলো সব নিয়ে চলে এসছে, ঘরের ছাউনিতে তুলবে। আসলে গ্রিলগুলো তো একা একাই লাগিয়েছে, আগেই দেখিয়েছি। আর এবার হোগলাগুলো না তুললে আর সময় পাওয়া যাবে না, এরপর বর্ষায় ভিজে যাবে। তো এখন দুজন মিলেই হোগলা তুলবো ঘরের ছাউনিতে। আমরা দিনটা সত্যি সত্যি একটুও ব্লগ বানানোর আমরা সুযোগ পাইনি, মানে এতটাই কাজের মধ্যে দিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে গেছি। তো এখন এই হোগলা নিয়ে যাবো ঘরের ভিতরে, আর নিয়ে ও ছাউনিতে করবে এখন ঐশিকার বাবা। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভালো লাগবে পর্বটা। ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন। ওখানে এইগুলো তো শুকিয়ে গেছে, আমরা কেটেছিলাম কাঁচা, আর এখন শুকনো। আর বর্ষায় বাদ দিয়ে এইগুলো নিয়ে এসছি, বেশি অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ অনেকটাই তো কাটা হয়েছিল, কিন্তু কষ্ট করাই মানে একদম যে সবটা নষ্ট হয়ে যায়নি এটাই অনেক কষ্ট করে কেটেছিলাম, তবুও হাফ বেঁচেছে। তো এখন নিয়ে যাবো ঘরের দিকে। জল পেয়ে গেছে তো হোগলাগুলো নরম হয়ে গেছে, আস্তে আস্তে এই দিতে হবে, আর কিছু করার নেই। কিছুটা হোগলা বওয়া হয়েছে, যে বয়ে আর এখানে আনা হয়েছে। আর ঐশিকার বাবা চালের পলিথিনটাও খুলে ফেলেছে। এবার চালে হোগলা তুলে দেব,
আর নিচে গ্রিলটা কতটা লাগিয়েছে ওইদিকে গিয়ে দেখাচ্ছি। এই যে ঘরের গ্রিলগুলো এই বাঁধা হয়ে গেছে, মানে ওপর দিক থেকে আর নিচের দিকে বেঁধেছে। আমি ঘুম থেকে উঠে এসে দেখছি বাঁধা হয়ে গেছে, কারণ আমি ছিলাম না, একা একাই বেঁধেছে। নিচের দিকটা অবশ্য ফাঁকা আছে, নিচের দিকটা বেড়া দিতে হবে। ওপরের দিকটা গ্রিল দিয়ে কিছুটা আটকানো গেছে, আর এই দিকটা এইখানটাই দরজা আম গাছ বরাবর। হোগলা দিয়ে ঘরের ছাউনিটা শুরু হয়ে গেছে। ঐশিকার বাবা ওই সাইডে কিছুটা ছাউনি দিয়েই ফেলেছে, আর ওইভাবে দেওয়া চলবে। জানি না আজকের ভিতরে হবে কিনা। আজকে হবে? হোগলা নষ্ট হয়ে গেছে না, যে কটা আছে না দিলে যা মেঘলা করছে, বৃষ্টি হলে আরো নষ্ট হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে। আমাদের অলিভিয়া দিদিদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে বিকালবেলা। ছোট, তুমি ঘুরতে বার হয়েছো? অলিভিয়া কিন্তু আওয়াজ করা জুতো পেয়ে আর কোলে উঠতে চায় না এখন। অলিভিয়ার জ্যাঠামশাই এসছে, অলিভিয়া একা একা হেঁটে হেঁটে জ্যাঠামশাইয়ের কাছে যাচ্ছে। যাও যাও, আসো। ফুল খেয়েছিলে? ফুল খেয়েছিলে? হ্যাঁ, তুমি ফুল খেয়েছিলে? হগলা দিয়ে ঘরের ছাউনিটা এধারে ওধারে সমান সমান হয়ে গেছে, আর আম গাছের এই সাইডটা বাকি আছে। তো আজকে মনে হয় আর হবে না, কারণ একা একা করছে, অনেকটাই কষ্ট হচ্ছে, বসে পড়েছে ওখানে। এই যে ঘরের ভিতরটা এই ছাউনি দেওয়া হয়েছে, এই সাইডটা ও সাইডটা দুই দিকটা দেওয়া হয়েছে, কিন্তু এই মাথার দিকটা অনেকটা ফাঁকা থেকে গেছে। এই যে এখনো এই দিকটা দেওয়া হয়নি, তবে আস্তে আস্তে দেওয়া হবে, আজকে আর সম্ভব হচ্ছে না। বাচ্চারা এখানে খেলা করছে সবাই, আমাদের ঐশিকাও আছে। ঐশিকারা তো ওদিকে খেলা করছে, ওরা মানে ওদের বয়সী যারা, আর ও শুনছে না, ও ওদের সঙ্গে খেলবে, আর ওরা দৌড়ি করছে, ওদের মাঝখানে ও পড়ে যাচ্ছে। ওই জন্য ওকে নিয়ে গাড়িতে করে একটু চড়াচ্ছে। বেল দাও তো একটু। হ্যাঁ, বেল দিয়ে দাও। বাহ, বেল দেওয়ার কথা বললে কিন্তু একা একা বেল দিচ্ছে এখন। তো এই গাড়ি চালানোর মাধ্যমে আর সারাটা দিন আমাদের খুব ঐশিকাকে নিয়ে দুশ্চিন্তার ভিতরে ছিলাম, কিন্তু এখন ঐশিকা খেলা করছে, অনেকটাই সুস্থ, ভালো। আর এই অলিভিয়াকে এখন একটু গাড়ি চড়াচ্ছি, অলিভিয়াকে রাস্তার দিকে একটু বার করেছি, ও খেলছে, মজা করছে গাড়িতে উঠেও। আর দিদি ভাইয়ের কথা তো আর বলার নেই, জুতো পরে, বাঁশিওয়ালা জুতো পরে, আর এদিকে গাড়িতে বসে খুব আনন্দ পাচ্ছে অলিভিয়া। আজকের পর্বটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।